গল্পে গল্পে ইংরেজি সাহিত্য, হ্যাঁ সম্ভব তো। ছন্দ না, গল্প দিয়ে সাহিত্য মনে রাখবো এবং সেটাই করা উচিত। কিভাবে সম্ভব দেখেন, আপনারা জানেন ইংরেজি সাহিত্যে একটু কৌশলে পড়লে কিন্তু বিসিএস প্রিলিতে নিশ্চিত 10+ মার্কস কমন পাওয়া যায়। আপনারা যত সময় জীবনে দেন ইংলিশ গ্রামারের পার্টে, তার থেকে যদি 3/1 সময় দেন লিটারেচারের 15 মার্কসের মধ্যে 10+ এমনি পাওয়া যায়। কিভাবে দেখেন, এইখানে আমি আপনাদেরকে মডার্ন এবং পোস্ট মডার্ন পিরিয়ডের উপর কিছু কবি সাহিত্যিকদের সাহিত্যকর্ম এখনই মুখস্থ করাই দিব, শুধু একটু মনোযোগ দেন। কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব দেখেন। এরকম ক্লাস জীবনে হয়তো আর কবে পাবেন আমি জানি না, একটু মনোযোগ দিবেন। একটা গল্প দিয়ে আপনি মডার্ন পোস্ট মডার্ন পিরিয়ডে সবকিছু মনে রাখতে পারবেন ইনশাআল্লাহ। কেমনে সম্ভব দেখেন, মজার একটা গল্প, এটাকে গল্প হিসেবে নেন। কালাম সাহেব নামে এক লোক আছে, তার মনে ভীষণ আগুন দাউ দাউ করে চলে। তো এই মনে আগুন নিয়ে সে শেক্সপিয়রের এসি রুমে ভদ্রতার সাথে বসবে। স্বাভাবিক, এসি রুমে গেলে তো ভদ্র হয়ে যাইতে হবে। তো কালাম সাহেব মনে আগুন নিয়ে শেক্সপিয়রের এসি রুমে ভদ্রতার সাথে বসলেন। এই বাক্যটুকুর মধ্যে কত কথা জানেন, সিরিয়াসলি নেবেন না, জাস্ট গল্পে গল্পে বুঝবেন যে কালাম সাহেব মনে আগুন নিয়ে এসি রুমে ভদ্রতার সাথে বসলেন, শেক্সপিয়রের এসি রুমে। তাহলে কালাম সাহেব মনে আগুন নিয়ে, এইটুক থেকে আপনি কত কিছু মনে রাখতে পারেন যে এপিজে আব্দুল কালামের লেখা এই যে আগুন, আগুন থেকে আপনার মনে থাকবে উইংস অফ ফায়ার। এবার মন, মন থেকে মনে রাখবেন যে ইগনিটেড মাইন্ডস। তাহলে আপনি এবার বুঝে গেলেন কিন্তু যে এপিজে আব্দুল কালামের দুইটা সাহিত্যকর্ম আপনার মুখস্থ হয়ে গেল, উইংস অফ ফায়ার, ইগনিটেড মাইন্ডস। আপনি অস্বীকার করতে পারবেন না এই গল্পটা শোনার পর, যা শিখলেন আপনার মনে থাকবে। আবার দেখেন, শেক্সপিয়রের এসি রুমে ভদ্রতার সাথে বসলেন। শেক্সপিয়রের এসি রুমে আপনি এসি থেকে মনে রাখবেন এসি ব্রেডলি বা অ্যান্ড্রিউ সেসিল ব্রেডলি, তার লেখা সাহিত্যকর্মটির নাম হলো শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডি। শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডি, ঠিক আছে। তাহলে কালাম সাহেব মনে আগুন নিয়ে শেক্সপিয়রের এসি রুমে ভদ্রতার সাথে বসলেন। কারণ কারণ মাসের পর মাস বাংলাদেশে ধর্ষণ দেখে, 71 যুদ্ধের কথা বলা হয়েছে, কারণ মাসের পর মাস বাংলাদেশে ধর্ষণ দেখে। তাহলে মাসের পর মাস থেকে মনে রাখবেন অ্যান্থনি মাসকারেনহাস, মাসের পর মাস থেকে বাংলাদেশের ধর্ষণ দেখে, তার মানে কি দ্য রেপ অফ বাংলাদেশ। তার মানে অ্যান্থনি মাসকারেনহাসের লেখা দ্য রেপ অফ বাংলাদেশ। তবে খবরদার ভুলে যাবেন না, দ্য রেপ অফ দ্য লক এটা আবার লিখেছেন আলেকজান্ডার পোপ। তাহলে আমরা কি বুঝলাম, কারণ মাসের পর মাস বাংলাদেশের ধর্ষণ দেখে তার মনে মনে হিটলার হতে ইচ্ছা করছে। তাহলে মনে মনে হিটলার, তার মানে অ্যাডলফ হিটলারের লেখা হচ্ছে মেইন কাম্প বা মাই স্ট্রাগল। মনে মনে হিটলার, মনে থাকবে কিন্তু। এদিকে অরুণ রায় ছোট্ট একটা জিন্স পরে, এই অরুণ রায় ছোট থেকে বুঝবেন অরুন্ধতী রয়ের লেখা, ছোট থেকে বুঝবেন গড অফ স্মল থিংস, এর একটা নোভেল। অরুণ রয়ের লেখা গড অফ স্মল থিংস। অরুণ রয় ছোট একটা জিন্স পরে যশোর রোডে হাঁটতেছিল। এই জিন্স থেকে যশোর দিয়ে মনে রাখবেন অ্যালেন জিন্সবার্গের লেখা সেপ্টেম্বর অন যশোর রোড। হাঁটতেছিল আর ভাবতেছিল পাকিস্তানের ক্যাম্প বসানো দেখেও ইন্ডিয়ার কি হৃদয় গলে না। তার মানে ক্যাম্প থেকে বুঝবেন আলেকজান্ডার ক্যাম্পবেলের লেখা, ইন্ডিয়া থেকে বুঝবেন দ্য হার্ট অফ ইন্ডিয়া। আমি জানি আপনারা অনেকেই সমালোচনা করবেন যে এগুলো মনে থাকে না, আমি নিশ্চিত করে বলতে পারি এগুলো মনে থাকবে। আপনি আমার একটা 15 মিনিটের ভিডিও দেখেই সব শিখে ফেলবেন এমন ভাবাও বোকামি। আমি শুধু বোঝানোর চেষ্টা করছি যে কি কৌশলে অবলম্বন করলে এগুলো সহজে শেখা যায়। আপনি কেন মুখস্থ করবেন, আপনি সপ্তাহে একদিন রিভিশন দিবেন, এটা মাসে একদিন রিভিশন দিবেন। কালাম সাহেব মনে আগুন নিয়ে শেক্সপিয়রের এসি রুমে ভদ্রতার সাথে বসলেন। কালাম মানে কি এপিজে আব্দুল কালাম। মনে আগুন নিয়ে, মন থেকে ইগনিটেড মাইন্ডস, আগুন থেকে উইংস অফ ফায়ার। শেক্সপিয়রের এসি রুমে বসলেন, তার মানে এসি ব্রেডলির লেখা শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডি। মাসের পর মাস বাংলাদেশের ধর্ষণ দেখে, তার মানে মাসের পর মাস হলো অ্যান্থনি মাসকারেনহাস, বাংলাদেশের ধর্ষণ থেকে দ্য রেপ অফ বাংলাদেশ। এদিকে অরুণ রয় ছোট, মানে অরুন্ধতী রয়ের ছোট হচ্ছে গড অফ স্মল থিংস। জিন্স পরে যশোর রোডে, তার মানে অ্যালেন জিন্সবার্গের লেখা সেপ্টেম্বর অন যশোর রোড। ভাবছিল পাকিস্তানের ক্যাম্প দেখেও ইন্ডিয়ার হৃদয় গলে না, মানে ক্যাম্প থেকে আলেকজান্ডার ক্যাম্পবেল, ইন্ডিয়া থেকে দ্য হার্ট অফ ইন্ডিয়া। চমৎকার ভাবে কিন্তু এরকম করে গল্পে গল্পে মনে রাখা সম্ভব। দেখেন কতগুলো, এটা 2বার রিভিশন দিলে আপনার যত সহজে পড়া হবে। আর এই কৌশল ছাড়া নর্মাল পদ্ধতিতে পড়লে আপনার তার থেকে 14 গুণ বেশি সময় লাগবে, নিশ্চিত থাকেন। খেয়াল করেন, এরকম করে কিন্তু চমৎকার ভাবে আমরা
প্রতিটা মানে সাহিত্য কর্মগুলোকে আমরা এইভাবে গল্পে 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 শিখবো। আপনার এই গল্প মুখস্থ করতে হবে না, আপনি মাঝে মাঝে পড়লে ঘটনাটা মনে রাখলেই চলবে। খেয়াল করছেন? দেখেন, ইন্ডিয়ার বনের কাঠুরে অরওয়েল 1984 সালে একটি নিজের খামারের স্বপ্ন দেখে। তাহলে ইন্ডিয়ার বনের কাঠুরে, এখান থেকে আমরা বুঝলাম যে এই বনের কাঠুরে থেকে আমরা বুঝলাম ওই ফোস্টার, তাহলে বন থেকে মাইউড, আর ইন্ডিয়া থেকে প্যাসেজ টু ইন্ডিয়া, সে ইন্ডিয়ার বনের কাঠুরে অরওয়েল। অরওয়েল থেকে আমরা বুঝবো জর্জ অরওয়েলের লেখা সাহিত্যকর্মের নাম 1984 মানে 1984। নিজের একটা খামারের স্বপ্ন দেখলো মানে এনিম্যাল ফার্ম। এভাবে যদি আপনাকে কেউ বুঝিয়ে দেয়, আপনি কেন বুঝবেন না? আপনার ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলকে সমৃদ্ধ করতে আজই সংগ্রহ করুন জিরো টু অ্যাডভান্সড ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং বইটি, written by M. Rubel Rana and published by ENG Learning.